আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার বসার দিনের কিছু কথা শোনার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য সকলে জোরে সোরে মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর কালেমাতু শুকর আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে আমাকে আখেরি জামানার সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া বিশ্ব সবার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে এই দুনিয়ায় আসার তৌফিকটুকু দিয়েছেন। আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ, কি বলেন ঠিক কিনা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ। যে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন, এজন্য আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে 24 পারা সূরা আল মুমিন 60 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, এই আয়াতের আলোকে আমি আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, কোরআন হাদিসের আলোকে আমি আলোচনা পেশ করব। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করতে হবে। আলিয়া মাদ্রাসায় একটা বই পড়ানো হইতো, কিতাব। এখন এই কিতাবটা আর পড়ানো হয় না। কিতাবের নাম হচ্ছে আল আদাবুল জাদিদ। এই কিতাব থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করেছি, আপনাদের সামনে পেশ করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে, ওয়াজের বিষয় হচ্ছে, হেডলাইন হচ্ছে দোয়া কেন কবুল হয় না। আলোচনার বিষয় কি? দোয়া কেন কবুল হয় না। দোয়া হচ্ছে সবচাইতে শক্তিশালী জিনিস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলে কেমন শক্তিশালী জিনিস? আপনাদের এই গৌরীপুর এলাকার এক লোক অসুস্থ হয়ে পড়েছে। তাকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তাররা বলছে যে না, এটা সম্ভব না, তোমরা কুমিল্লা কলেজ মেডিকেল হাসপাতালে নিয়ে যাও। কলেজ মেডিকেল হাসপাতালে যখন রোগীটা নিয়ে গেল, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলল যে এখানে এর চিকিৎসা হবে না, তোমরা ঢাকাতে নিয়ে যাও। সবচেয়ে বড় হসপিটাল যেটা সাবেক পিজি হসপিটাল অথবা ঢাকা কলেজ মেডিকেল হাসপাতাল, সেখানে নিয়ে যাও। সেখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলল যে না, বাংলাদেশে এই রোগীর কোনো চিকিৎসা হবে না, তোমরা সিঙ্গাপুরে নিয়ে যাও। রোগীটা সিঙ্গাপুরে নিয়ে গেল। সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরে সিঙ্গাপুরের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলল যে এখানে এই রোগীর চিকিৎসা হবে না, তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা হসপিটাল আছে আমেরিকাতে, তোমরা রোগীকে আমেরিকাতে নিয়ে যাও। টাকার কোনো অভাব নাই, কোটি কোটি টাকা খরচ করতে রাজি। আমেরিকা হাসপাতালে নিয়ে গেল। আমেরিকার ডাক্তাররা চিকিৎসা করে পরীক্ষা নিরীক্ষা করে তারা রেজাল্ট দিল এই রোগের কোনো চিকিৎসা এই দুনিয়াতে নাই, তোমরা সরাসরি এই রোগীকে বাড়িতে নিয়ে যাও, কারণ বেশি দিন এই রোগী আর বাঁচবে না। বলেন তো দেখি, দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ ফেল,
এবার যে রোগীকে বাড়িতে নিয়ে আসলো, এবার বলেন তো লোকেরা এই রোগীর জন্য কার উপরে ভরসা করবে? জোরে কোন কার উপরে ভরসা করবে? দোয়ার উপরে নির্ভর করবে। কি বলেন ঠিক কিনা বে ঠিক? এখন বলবে যে দুনিয়ার কোন ডাক্তার কবিরাজের কাজ হবে না, এবার একটা দোয়ার আয়োজন করো, হক্কানি আলেমদেরকে দাওয়াত দাও, তাদেরকে দিয়া একটা দোয়ার ব্যবস্থা করো। দেখো দোয়ার বরকতে নি আল্লাহ পাক রোগীকে সুস্থ করে দেয়। এমন নজির পৃথিবীতে বহুত আছে। দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ রোগ ভালো করতে পারে নাই, রোগীকে সুস্থ করতে পারে নাই, কিন্তু দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রোগীকে সুস্থ করে দিয়েছে, আজও বেঁচে আছে। ডাক্তার গ্যারান্টি দিয়েছে 1 মাস এই রোগী বাঁচবে, কিন্তু আজকে 5 বছর 6 বছর হয়ে গেছে, রোগী এখনো সুস্থ আছে। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে শক্তিশালী বিষয় কি? আর জোরে কোন কি? দোয়া, আল্লাহর উপরে নির্ভর করা, আর কোনো ব্যবস্থা নাই, শক্তিশালী বিষয়। আর একটা উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝবেন। আমার ভাইয়েরা, মাঝে মাঝে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ওঠে, জলোচ্ছ্বাস দেখা দেয়, নতুন নতুন নাম দেওয়া হয়। একবার নাম দিয়েছে সিডর, আরেকবার নাম দিছে নার্গিস, আরেকবার নাম দিছে সুনামি, আরেকবার নাম দিছে আইলা, আরেকবার নাম দিব গেলা। এইরকম বিভিন্ন নাম তারা দেয়। যখন ঘূর্ণিঝড় উঠে বঙ্গোপসাগরে 10 নম্বর সিগন্যাল যখন দেওয়া হয়, আপনারা বলেন দুনিয়ার যত বড় পারমাণবিক অস্ত্র আছে, সমস্ত অস্ত্র যদি এনে বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে যদি মোতায়েন করে, দুনিয়ার সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে যদি সারা পৃথিবীর বড় বড় সেনা প্রধানরা এসে যদি অস্ত্র মোতায়েন করে, আপনারা বলেন তো এই ঘূর্ণিঝড়কে ঠেকাইতে পারবে? জোরে কোন পারবে? তাহলে নির্ভর করে কিসের উপরে? আল্লাহর উপরে, মানে দোয়ার উপরে নির্ভর করে। যে দোয়া ছাড়া, আমি দেখেছি একবার যখন 10 নম্বর সিগন্যাল যখন শুরু হয়, মাঝে মাঝে দেখবেন আমাদের বাংলাদেশের রেডিও টেলিভিশন গুলো কমপক্ষে একদিনের জন্য হইলো মুসলমান হয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো গান বাদ্য শোনানো হয় না, সারাদিন কেবল কোরআন শরীফ তেলাওয়াত, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল চলতে থাকে। কি বলেন ঠিক কিনা বে ঠিক? তাইলে দোয়া হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের সার, ইবাদতের মগজ। মানুষের মাথার মগজ না থাকলে মানুষ বাঁচেনিও। জোরে কোন বাঁচেনি? কিন্তু আপনি যত ইবাদত করেন, যদি দোয়াটা আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে এই ইবাদত করে কোনো লাভ হবে না। 3 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেছেন, বাড়িতে আসছেন, কিন্তু দোয়াটা কবুল হইছে না, হজটা আল্লাহর দরবারে কবুল হইছে না, কিন্তু কোনো কাজ হবে? সারা জীবন নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিবেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, কত ভালো ভালো কাজ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, এতিমখানা নির্মাণ করেছেন, কিন্তু আপনার এই দোয়া, এই কাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না, তাহলে আপনার জীবনের যত ইবাদত সব ব্যর্থ। কি বলেন ঠিক কিনা বে ঠিক? আমার সাথে আবার সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমার আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করে নিব। কিন্তু কই, আমরা তো দোয়া করতেছি, কত দোয়া করি, এমন দিন বাদ নাই প্রত্যেক দিন নামাজের মধ্যে কমপক্ষে হলো 5 বার আমরা হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু রেজাল্ট তো পাওয়া যাচ্ছে না। আমাদের দোয়া কবুল হয়েছে কি হয়েছে না, তাও তো কোনো প্রমাণ পাওয়া যায় না। কি বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি
তিনি বড় মাপের একজন আলেম ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। কাসাসুল আউলিয়া কিতাবের মধ্যে যার জীবনীতে উল্লেখ আছে, তিনি প্রথমে রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করতেন। তিনি চিন্তা করলেন, আমি তো রাষ্ট্রপ্রধান, আর আমার মন্ত্রী পরিষদের বর্গর লোকেরা, আমার মন্ত্রী পরিষদের লোকেরা আল্লাহকে তারা মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর হুকুম মানে না। তা আমি একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলে ইসলামের দাওয়াত পুরোপুরি পালন করা সম্ভব হবে না। এই জন্য তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছেড়ে দিলেন। ভাইয়েরা আমার, ইসলাম কায়েমের আগে, মক্কা বিজয়ের আগে, নবীজির 13 বছর মক্কি জিন্দেগীর সময়ে কাফেরেরা আমার নবীকে রাষ্ট্রপ্রধান বানাইতে চেয়েছিল। কি বলেন, ঠিক না বেঠি? চাইছিল আবু জাহেল প্রস্তাব দিয়েছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বাদশা হইতে চাও, রাষ্ট্রপ্রধান হইতে চাও, তাহলে আজ থেকে তোমাকে রাষ্ট্রপ্রধান বানাইয়া দিব, তোমারে বাদশা বানাইয়া দিব। তুমি যদি ধনী হইতে চাও, তাহলে তোমাকে ধনী বানাইয়া দিব। তুমি যদি ইবাদত করতে চাও, কাবা ঘরের অর্ধেকটি মূর্তি সরাইয়া তোমাকে ইবাদত করার জন্য সুযোগ করে দেওয়া হবে। সুন্দরী নারী চাইলে তাও দেওয়া হবে, যা চাও তা দেওয়া হবে। এত কিছু দিব, এর বিনিময়ে তুমি এই দাওয়াতি কাজটা বন্ধ করে দিবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক দফা, এক দাবি, এই কলেমার দাওয়াত প্রচার বন্ধ করবে। আল্লাহ রাসূলকে যখন এই প্রস্তাব যখন আবু তালেবের মাধ্যমে দেওয়া হলো, কাফেরেরা প্রস্তাব দিয়ে চলে গেছে নবীজির কাছে। আবু তালেব বলল যে, ভাতিজা, কি সুন্দর প্রস্তাব দিয়েছি, একটা মানলির দোষারে সংঘর্ষ কইরা মারামারি করে রক্তপাত করে লাভটা কি? তোমাকে যদি তুমি বাদশা হইতে চাও, তাহলে তোমাকে বাদশা বানাই দিবে। আজ থেকে তুমি মক্কার বাদশা, মক্কার নেতা, মক্কার লিডার, মক্কার প্রেসিডেন্ট তুমি হয়ে গেলা। ধনী হইতে চাইলে মক্কার লোকেরা সবাই সম্পদ দিয়ে তোমাকে ধনী বানিয়ে দেওয়া হবে। ইবাদত করতে চাইলে কাবা ঘরের অর্ধেকটি মূর্তি সরাইয়া তোমাকে ইবাদত করার জন্য সুযোগ করে দেওয়া হবে। আরো যা চাও তা দিব, শুধু এক দফা এক দাবি, এই কলেমার দাওয়াত বন্ধ করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, চাচা, তারা জিরা দিতে পারে, এটা তো দেওয়া দূরের কথা, তারা যেটা দিতে পারে না, এটাও যদি দিতে পারে, যেমন আকাশের চন্দ্রকে এনে যদি আমার ডান হাতে দিতে পারে, আকাশের সূর্যকে এনে যদি আমার বাম হাতে দিতে পারে, তবু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য ইসলাম প্রচার থেকে বিরত থাকতে পারি না। জোরে কোন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। নবীজি চিন্তা করছে, এই মুহূর্তে লোক তৈরি হয় নাই, আমার যদি প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রী হবে আবু জাহেল, শিক্ষামন্ত্রী হবে আবু সুফিয়ান, পররাষ্ট্রমন্ত্রী হবে উতবা, স্বরাষ্ট্রমন্ত্রী হবে সাহেবা। ইসলামের 12.5টার কাম শেষ হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি চিন্তা করলেন, রাষ্ট্রীয় পর্যায়ে এইভাবে দায়িত্ব পালন করে আল্লাহকে পাওয়া সম্ভব না। তিনি রাষ্ট্রীয় পদ থেকে তিনি দূরে সরে গেলেন। দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রচারের জন্য তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কারো দুশমনি আছে? জোরে কোন আছে? সুবহানাল্লাহ। কার প্রশংসা? জোরে কোন কার প্রশংসা? আমার আল্লাহ তো সবচেয়ে বড়, ঠিক কিনা বেটি? আল্লাহ যেমন সবচেয়ে বড়, আল্লাহর প্রশংসার আওয়াজটা হতে হবে তেমনি বড়, ঠিক কিনা বেটি? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত বর্ণনা করতে গিয়ে মুসনবী শরীফের মধ্যে বলছেন, আজদেহানাত চুবরায়েদ হামদে হক, আজদেহানাত চুবরায়েদ হামদে হক, মরগো জান্নাত সাজাদা রাব্বুল ফল, হাসতে তাসবিহাত বজায়ে আবগিল, মরগো জান্নাত সজ্জে লবকে সিদকে দিল। আমার ভাইরা, আল্লামা রুমি বলেন, যদি কোনো ব্যক্তি মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে সুন্দর সুন্দর পাখি তৈরি করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যেই সময় সুবহানাল্লাহ বলার দরকার, কারণ সুবহানাল্লাহ এই শব্দটার মধ্যে 9টা অক্ষর আছে, এক অক্ষরে 10 নেক। একবার সুবহানাল্লাহ বললে তার আমলনামায় 90টা নেক লেখা হবে। একবার আলহামদুলিল্লাহ বললে তার আমলনামায় 80টা নেক লেখা হবে। তাই ভাইয়ের আমার, যেই সময় সুবহানাল্লাহ বলার দরকার, আলহামদুলিল্লাহ বলার দরকার, বখিলামি না করে উচ্চ কণ্ঠে বলবেন। রাজি আছেন? নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি কালিউবি একটা কিতাব আছে, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, কিতাবটা আরবি ভাষায়, এখন বাংলা বের হয়েছে। আপনারা গৌরীপুর লাইব্রেরিতে তালাশ করলে পাইবেন কালিউবি একটা কিতাব। ওই কিতাবের মধ্যে আমি দেখলাম ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মক্কা নগরের একটা বাজার থেকে, একটা খেজুরের দোকান থেকে তিনি কিছু খেজুর ক্রয় করলেন, কিছু খেজুর ক্রয় করলেন, কিছু খেজুর কিনলেন। দোকানদার খেজুরগুলো প্যাকেট করে ওনাকে দিয়েছে। খেজুর কেনার পরে তিনি দেখলেন মাটিতে পায়ের কাছে দুটি খেজুর পড়ে আছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবেন, হয়তো আমার কিনা খেজুর থেকে এই খেজুর দুইটা পড়েছে। নিজের মনে করে তিনি খেজুর দুইটা খাইলেন। খেজুর দুইটা খাওয়ার পরে তিনি ইসলাম প্রচার করতে 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 মক্কা নগর থেকে, মক্কা শরীফ থেকে ১৫০০ মাইল দূরে বাইতুল মাকদাস পৌঁছে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মাকদাস মুসলমানের প্রথম কিবলা, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে ২৫,০০০ রাকাত নামাজের সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে সারা দুনিয়ায় 3টা মসজিদ হচ্ছে শ্রেষ্ঠ মসজিদ, শ্রেষ্ঠ আল্লাহর ঘর। একটা হচ্ছে বাইতুল্লাহ মসজিদে, এই কাবা, এই বাইতুল্লাহর সামনে, কাবা ঘরের সামনে 1 রাকাত নামাজ পড়লে 1,০০,০০০ রাকাত নামাজের সওয়াব হয়। মসজিদে নববী, মদিনায় নবীর মসজিদ, এই মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,০০০ রাকাত নামাজের সওয়াব হয়। আর বাইতুল মাকদাস ফিলিস্তিন বর্তমানে ইসরায়েলেরা দখল করে নিয়ে আছে, এই মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 25,০০০ রাকাত নামাজের সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কা নগর থেকে ১৫০০ মাইল দূরে ওই ফিলিস্তিন বাইতুল মাকদাস মসজিদে চলে গেলেন। বাইতুল মাকদাস মসজিদের দক্ষিণ পাশে একটা কামরা আছে। ওই কামরার মধ্যে দিনের বেলা মানুষ নামাজ পড়ে, মানুষ ইবাদত করে, রাতে আমার আল্লাহ ফেরেশতারা এসে ইবাদত করে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবেন, আজকে আমি এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হব না, দক্ষিণের কামরার মধ্যে আমি আত্মগোপন করে থাকব, আমি লুকায়ন করে থাকব। কারণ যদি আমাকে মসজিদের খাদেম যদি দেখতে পায়, তাহলে মসজিদ থেকে বের করে মসজিদ তালা দিয়ে চলে যাবে। আমি আজকে দক্ষিণের রুমে থাকব, দেখব ফেরেশতারা কেমনে ইবাদত করতে আসে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাইতুল মাকদাস মসজিদের এশার নামাজটা পড়ে দক্ষিণের কামরার মধ্যে তিনি আত্মগোপন করে রইলেন। বাইতুল মাকদাস মসজিদের খাদেম মনে করেছে মসজিদের মধ্যে কোনো মানুষ নাই, মানুষ নাই মনে করে মসজিদের দরজা বন্ধ করে খাদেম চলে গেলেন। আমার ভাইয়েরা দেখলেন রাতে ফেরেশতারা আসছে ইবাদত করার জন্য। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাক দিয়ে কয়, এদিকে যাবি না, এদিকে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ইবাদত করে। ইব্রাহিম ইবনে আদহাম ইবাদত করলে, দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলতেছে? ফেরেশতারা বলতেছে যে তিনি ইব্রাহিম ইবনে আদহাম দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। তো আরেক ফেরেশতা কয় যে না না না, আজকে 1 বছর দোয়া কবুল হয় না। কয় কেন দোয়া কবুল হয় না? আমার ভাইরা ফেরেশতারা প্রশ্ন করে, ফেরেশতার উত্তর দেয়, আর ইব্রাহিম ইবনে আদহাম নিজের কানে শুনতেছে। কোন সুবহানাল্লাহ।
একজন ফেরেশতা ডাক দিয়া কয়, না না, আজকে 1 বছর হয়ে গেছে ইব্রাহিম ইবনে আদহামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আর একজন ফেরেশতা প্রশ্ন করে, কেন দোয়া কবুল হয় না? ফেরেশতা প্রশ্নের উত্তর দেয় যে আজ থেকে 1 বছর আগে মক্কা শরীফের একটা খেজুরের দোকান থেকে তিনি খেজুর কিনেছিল। 2টি খেজুর মাটিতে পড়া মনে করে তিনি মাটিতে 2টা পড়া খেজুর তিনি উঠাইয়া খাইলেন, নিজের মনে করে 2টা খেজুর খাইলেন। আসলে এই খেজুর 2টার মালিক তো তিনি ছিলেন না, এই খেজুর 2টার মালিক ছিল খেজুরের দোকানদার। ওই পরের হক নষ্ট করার কারণে সন্দেহযুক্ত মনে করে তিনি খেজুর খাইলেন। ইচ্ছা করে তো খান নাই, চুরি করে তো খান নাই, সন্দেহযুক্ত খেজুর খাইছে। তিনি নিজের মনে করে খেজুর 2টা খাইলেন, কিন্তু আসলে তার নিজের খেজুর না, দোকানদারের খেজুর ছিল। এই 2টা খেজুর হারাম খাওয়ার কারণে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দোয়া 1 বছর কবুল হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শুনে পেরেশানির মধ্যে পড়ে গেলেন, পাগল হয়ে গেলেন। হায় রে, আমি কি ভুল করলাম, কি অপরাধ করলাম? 1 বছর আমার দোয়া কবুল হয় না। তিনি কোন রকমে রাত্রটা কাটাইলেন। সকাল যখন হয়ে গেল, আবার বেডিং পত্র গুছাইয়া গাঠুরি বাঁধিয়া আবার বাইতুল মাকদাস থেকে তিনি মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। আমার ভাইয়েরা, 1500 মাইলের রাস্তা কয়েকদিন অতিক্রম করে তিনি ওই দোকানের মধ্যে আসলেন। এসে দেখে আজ থেকে 1 বছর আগে যে বুড়া মানুষটা, বৃদ্ধ মানুষটা দোকানে বসে বসে খেজুর বিক্রি করত, ওই বৃদ্ধ মানুষটা নাই। একটা যুবক ছেলে বসে বসে খেজুর ব্যবসা করতেছে, দোকানদারি করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আরে যুবক, আজ থেকে 1 বছর আগে এই দোকানের মধ্যে একটা বৃদ্ধ মানুষ খেজুর বিক্রি করত, এই মানুষটা কোথায়? কয়, তিনি তো আমার আব্বা ছিলেন, আজ থেকে কিছুদিন আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরে যুবক, আজ থেকে 1 বছর আগে তোমার আব্বার নিকট থেকে আমি কিছু খেজুর কিনেছিলাম। 2টি খেজুর নিচে মাটিতে পড়া মনে করে, নিচে নিজের মনে করে পড়া দেখে, নিজে মাটিতে পড়া দেখে নিজের মনে করে খেজুর 2টো উঠাই আমি খাইলাম। আসলে খেজুরের মালিক তো আমি ছিলাম না, খেজুরের মালিক ছিল তোমার আব্বা। আজকে 2টা খেজুর খাওয়ার কারণে, হারাম খাদ্য খাওয়ার কারণে 1 বছর আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হয় না। এরে যুবক, আমি বহু দূর রাস্তা অতিক্রম করে, 1500 মাইল রাস্তা অতিক্রম করে আমি আসছি দাবি মাফ লওয়ার জন্য। মেহেরবানি করে আমারে খেজুরের দাবি তুমি মাফ দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া কয়, এগো ইব্রাহিম ইবনে আদহাম, এগো আল্লাহর ওলি, আগে ছিল খেজুরের মালিক আমার আব্বা, এখন ওয়ারিশ হিসাবে, উত্তরাধিকারী হিসাবে আমি খেজুরের মালিক। বাড়িতে আমার মা আছে, আমার মায় মালিক, আমার বোন মালিক। আপনি 3 জনের কাছে দাবি মাফ লইতে হবে। ইব্রাহিম ইবনে আদহাম কয়, যুবক রে, তোমার অংশটা তুমি মাফ দিয়া দাও। এবার যুবক ডাক দিয়া কয়, হুজুর, আমার অংশ আমি মাফ দিয়া দিলাম, আপনি বাড়িতে চলে যান, আমার আম্মার কাছ থেকে, আমার বোনের কাছ থেকে মাফ নিয়ে আসেন। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া মাকে বোনকে ডাক দিয়ে এনে ওই যুবক ছেলের মায়ের কাছে, বোনের কাছে মাফ লইলেন। মাফ লওয়ার পরে আবার 1500 মাইল রাস্তা অতিক্রম করে তিনি বাইতুল মাকদাস গেলেন। বাইতুল মাকদাস মসজিদের দক্ষিণের কামরার মধ্যে, যেই কামরার মধ্যে দিনের বেলা মানুষ ইবাদত করে, রাতে আল্লাহর ফেরেশতারা ইবাদত করে, ওই কামরার মধ্যে আশার নামাজটা পড়ে তিনি আত্মগোপন করে রইলেন, তিনি লুকায়ন করে রইলেন। বাইতুল মাকদাসের খাদেম মসজিদের দরজা বন্ধ করে চলে গেলেন। দেখে রাতে ফেরেশতারা আসছে ইবাদত করার জন্য। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি এক পাশে বসে বসে ইবাদত করতেছেন। এবার ফেরেশতারা ডাক দিয়ে কয়, সেদিকে যাবি না। তিনি বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তার দোয়া 1 বছর আল্লাহর দরবারে কবুল হইতো না, পরের হক নষ্ট করার কারণে, 2টা খেজুর খাওয়ার কারণে। আজকে যখন তিনি মক্কা শরীফে গিয়ে দাবি মাফ লইয়া এসেছেন, দাবি মাফ লওয়ার কারণে এখন থেকে দোয়া করলে ইব্রাহিম ইবনে আদহামের দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়।
আরো জোরে কোন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি খেজুর খাইছিলেন কয়টা? জোরে কোন কয়টা? নিজের না পরের? পরের হক নষ্ট করেছিলেন দুইটা খেজুর। ইচ্ছা করে তো খান নাই, সন্দেহযুক্ত খাইছে। দুইটা খেজুরের দাম বর্তমান মার্কেটে কত হইতে পারে? একদম 1200 টাকা কেজি যে খেজুরটা, এটার মূল্য, এই মূল্য যদি ধরেন, দুইটা খেজুরের দাম মাত্র 10 টাকা হতে পারে। কি বলেন, ঠিক কিনা বেটি? 10 টাকা দুইটা খেজুর খাওয়ার কারণে যদি ওনার দোয়া 1 বছর আল্লাহর দরবারে কবুল না হয়, আর যারা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা মাইরা খায়, মানুষের সম্পদ জোর করে খায়, কি আশা করতে পারেন যে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? কোন আশা করা যায়? জোর কোন আশা করা যায়? আমার ভাইরা, আজকে মানুষ যেভাবে পরের হক খাওয়া শুরু করে দিছে, কেউ চুরি করে খায়, কেউ ডাকাতি করে খায়, কেউ খেতের লাইল টিল্লা খায়, কেউ ওজনে মাফে কম দিয়া খায়, কেউ আবার বিচার আচার করতে যাইয়া 5000, 10000, 20000, 1 লক্ষ এইভাবে ঘুষ খায়। আবার কেউ সরকারের চেয়ারে বসে, গভর্নমেন্টের চেয়ারে বসে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। কি বলেন, ঠিক না বেঠি? ঘুষ হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? আমার নবী ইরশাদ করেন, লানাতুল্লাহি আলার রাশিয়াল মুরতাশি, যিনি ঘুষ খাইবে, যিনি ঘুষ দিবে, দুজনের প্রতি আল্লাহর লানত। জোরে কোন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা মানুষের বুঝলাম না ব্যাপার, সৃষ্টির সেরা মানুষের বুঝলাম না ব্যাপার, সারা দেশে চলছে রে ভাই দুর্নীতির কারবার, সুদে ঘুষে দেশটারে ভাই হয়েছে সরকার, মদ জুয়ায় দেশটারে ভাই হয়েছে সরকার, ঘুষে সারা সমাজেতে হয় না রে বিচার, সারা দেশে চলছে রে ভাই দুর্নীতির কারবার। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার ইরাকের বসরা নগর দিয়া তিনি হাঁটতেছেন, এমন সময় হুজুরকে দেখে কিছু লোক জড়ো হয়ে গেল। হুজুরকে প্রশ্ন করলো, হুজুর, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু কই হুজুর, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আমাদের দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হয় না? কেন কবুল হয় না? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, 10টি কারণে তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কয়টি কারণ? জোরে কোন, কয় কারণ? এই 10টা কারণ নিয়ে আজকে বাড়িতে যাইতে রাজি আছেন? জোরে কোন, রাজি আছেন? কারা কারা রাজি একটু হাতগুলো দেখি। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়িতে যেসব ভাইয়েরা অবস্থান করছেন, সবিনয় অনুরোধ করছি, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিলে চলে আসুন। দুনিয়ার কোন আমল যদি মঞ্জুর না হয়, কবুল না হয়, আজকের মাহফিলটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনার আমার জন্য একটা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা বেঠি? আমার ভাইয়েরা, গুনার বোঝা নিয়ে মাহফিল আসছি, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে বেগুনাহ মাসুম বানাইয়া, নিষ্পাপ বানাইয়া বাড়িতে নিতেন পারেন কিনা? আমার আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই তো করতে পারেন। কি বলেন, ঠিক কিনা বেঠিক? কাদের কুদরত দারি হাসে খাইয়া কোনি, মুর্দা রাজা হাম তো বখশে জিন্দা রাবে জাকুনি, মুর্দা রাজা হাম তো বখশে জিন্দা রাবে জাকুনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তা করতে পারেন। জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন, বাদশাকে ফকির বানাইতে পারেন, আবার ফকিরকে বাদশা বানাইতে পারেন। ঠিক না বেঠি? ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
10টা কারণ বলবো। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন হাদিস গবেষণা করে এই কথাগুলো বলেছেন। এবার 10টা কারণ কি কি বলে শোনেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আমার দিকে তাকান ভাই। আজকে তো আমরা ওয়াজ শুনি কিন্তু আসলে সঠিকভাবে বোঝার চেষ্টা করি না। সঠিকভাবে না বুঝলে বিপদ আছে না নাই? জোরে কোন বিপদ আছে না নাই? 3 ব্যক্তি 3টা বাক্য শিখছে উর্দু ভাষা। বড় ভাই শিখছে হামনা জানতা তো কোন জানতা, মেজো ভাই শিখছে আচ্ছা তোর হে দে, আচ্ছা তোর হে দে, ছোট ভাই শিখছে হাতছে নিহি পাছে দে। 3 বাক্যের অর্থ কি তিনজনের একজনই জানে না। হামনা জানতা তো কোন জানতা অর্থ হচ্ছে আমি না জানলে কে জানবে। আচ্ছা তোর হে দে, আচ্ছা তোর হে দে অর্থ হচ্ছে বাংলা ভালো করে দে, ভালো করে দে। হাতছে নিহি পাছে দে অর্থ হচ্ছে আতেইস না পায়ে দে। এই 3 ব্যক্তি 3 বাক্য শিখছে, যেইভাবে হোক, হয় মাদ্রাসায় গিয়ে হোক বা লোকের মাধ্যমে হোক, 3 বাক্য যে শিখছে 3 বাক্যের অর্থ যে কি তিনজনে একজনই জানে না। গ্রাম রাত্রে চুরি হয়েছে। চুরি হওয়ার পরে দাউদকান্দি থানার পুলিশ দারোগা সাহেব গাড়ি নিয়ে, পিকআপ নিয়ে আপনাদের এই মাইথারকান্দি গ্রামে গরিপুর চলে আসছে। চুরি খবর পাইছে, রাত্রে চুরি হয়েছে, লক্ষ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। তো রাস্তাতে ঘুরতেছে, পুলিশ তো তথ্য উপাত্ত সংগ্রহ করতেছে, তদন্ত করতেছে কারা এই চুরির সাথে জড়িত থাকতে পারে। ওই বড় ভাই যে 3 ভাই আছে, যে উদাহরণটা আপনাদের কাছাকাছি নিয়ে আসতে বুঝতে সহজ হবে। তো বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, তো পুলিশে ডাক দিয়ে জিজ্ঞাসা, এই বেটা এই গ্রামে যে রাত্রে চুরি হয়েছে এই ব্যাপারে তুই কিছু জানোস? কয় হামনা জানতা তো কোন জানতা, আমি না জানলে কে জানবে? দারোগা পুলিশ কয় কি রে? হে বলে সব জানে, আবার হেরে সারা বলে কেউ জানে না। দারোগা পুলিশ আবার উর্দু ভাষা জানতো। দইরা তারে এই যে ফিডানে শুরু করছে, যে কামটা তো তাইলে তে করছে। মেজো ভাই দূর থেকে শুনছে, বড় ভাইয়ের পিঠটা পুলিশে উঠাই লইতে আছে, মাইরা লইতে আছে। মেজো ভাই কয় যে হারে আমার ভাইটারে পুলিশে এমনি ফিরতো, আচ্ছা দেখি উর্দু দিয়ে কথা কইয়ানি আমার ভাইয়ের জানটা বাঁচাইতাম ভারি। মেজো ভাই আইসা কয় আচ্ছা তোর হে দে, আচ্ছা তোর হে দে, ভালো কইরা দে, ভালো কইরা দে। দারোগা পুলিশ কয় হের ভাই হইয়া যখন হেরে খিসনের কথা কয় আমি আর দুম দিয়া লাভ কি, ফিডা এবার সেটাইছে। ছোট ভাই দূর থেকে শুনছে বড় ভাইয়ের পিঠটা পুলিশে মাইরা লইতে আছে। ছোট ভাই দৌড়ে আইয়া কয় যে হারে আমার বড় ভাই ছোট থাকতে কোলে লইয়া আদর যত্ন কইরা আমার বড় ভাই আমাকে লালন পালন করেছে, আজকে পুলিশে এইভাবে আমার ভাইয়ের ফিরতো, দেখি উর্দু দিয়ে কথা কইয়ানি আমার ভাইয়ের জানটা বাঁচাইতাম ভারি। ছোট ভাই আইয়া কয় হাতছে নিহি পাছে দে, আতে দিস না ভাই দে। এতক্ষণ যায় আতে বাইরেছি, এখন হোতায়া মুইরানের শুরু করছে। আমার ভাইয়েরা জীবনের কাম তার শেষ, ফারাইয়া একদম বর্দা বানাই নাইছে। আমার ভাইয়েরা সঠিকভাবে না বুঝার কারণে, সঠিকভাবে অর্থ না জানার কারণে, এলেম কালাম না থাকার কারণে একটা মানুষের যদি জীবনটা এভাবে চলে যেতে পারে, আপনারা বড় কষ্ট করে বড় বড় কাজ কর্ম থেকে বিরত থেকে আপনারা বড় কষ্ট করে আজকের মাহফিলে আসছেন। মাহফিলে এসে যদি কোরআন হাদিসের কথাগুলো শুনে যদি সঠিকভাবে বোঝার চেষ্টা না করেন, সঠিকভাবে শিক্ষা না গ্রহণ করেন, তাহলে সারা জীবন ওয়াজ শুনতে পারবেন, আপনার আমার চরিত্র কোনোদিন ভালো হবে না। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। আমার আল্লাহর কাছে ওই লোক বুবা, ওই লোক বদির, ওই লোক নিকৃষ্টতম প্রাণী যারা বোঝার শক্তি রাখে না, নিজের বিবেককে কাজে লাগায় না। আপনার বিবেক কোন দিকে গেছে? আপনি বিবেককে আপনার কাজে লাগাইতে হবে। কোরআন হাদিসের কথাগুলো আপনি বুঝতে হবে। আপনি যদি সঠিকভাবে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে যদি সঠিকভাবে না বুঝেন, তাহলে আমার আল্লাহর ভাষায় আপনি বদির, আপনি বোবা, আপনি নিকৃষ্টতম প্রাণী হয়ে গেলেন। ঠিক না বেঠি? তাহলে বোঝার শক্তি রাখতে হবে, বোঝার মতো জ্ঞান আকল আপনার আমার থাকতে হবে, তাহলে আমরা উৎকৃষ্টতম প্রাণী, শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা দুনিয়ায় বেঁচে থাকতে পারবো। কি বলেন? ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদহাম
রহমাতুল্লাহ আলাইহি বলেন 10টা কারণে তোমার দোয়া কবুল হয় না, তোমাদের দোয়া কবুল হয় না। 1 নাম্বার কারণ হচ্ছে তোমরা আল্লাহ সম্পর্কে অবগত আছো, কিন্তু আল্লাহর দেওয়া দায়িত্ব কর্তব্য সমূহ তোমরা পালন করো না। 2 নম্বর কারণ তোমরা কোরআন পড়ো কিন্তু সেই অনুযায়ী আমল করো না। 3 নাম্বার কারণ তোমরা নবীর উম্মত দাবি করো, নিজেকে নবীর উম্মত দাবি করো, কিন্তু নবীর সুন্নতের আমল করো না, নবীকে অনুসরণ করো না, নবীর আদর্শ গ্রহণ করো না। 4 নাম্বার কারণ হচ্ছে তোমরা নিজেকে শয়তানের শত্রু মনে করো, কিন্তু তারপরেও শয়তানের পদাঙ্ক অনুসরণ করছো। 5 নাম্বার কারণ তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত, কিন্তু প্রতিনিয়ত পাপ কাজের মাধ্যমে তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ। 6 নম্বর কারণ তোমরা জান্নাতে যেতে আগ্রহী, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পরিশ্রম করতে রাজি না। 7 নম্বর কারণ তোমরা নিজের দোষ, অন্যের দোষ নিয়ে তোমরা ব্যস্ত থাকো, নিজের দোষের তোমরা কোনো খবর রাখো না। 7 নম্বর গেল। 8 নম্বর কারণ হচ্ছে তোমরা তোমরা জানো মৃত্যু অনিবার্য, কোন মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না, মরণ থেকে রেহাই পাবে না, কিন্তু মরণের জন্য তোমরা কোনো প্রস্তুতি গ্রহণ করো না। 7 নাম্বার গেল, 8 নাম্বার গেল। 9 নম্বর কারণ হচ্ছে তোমরা আল্লাহর নিয়ামত ভোগ করো, কিন্তু আল্লাহর নিয়ামত পাইয়া, আল্লাহর নিয়ামত খাইয়া আমার আল্লাহর শুকর আদায় করো না। 10 নম্বর কারণ তোমরা নিজে কত মানুষকে কবরে দাফন করলা, কিন্তু কই দাফন থেকে তুমি কোনোদিন শিক্ষা গ্রহণ করলা না। এই 10টা কারণে তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমার ভাইরা, 10টা কারণে আপনার আমার দোয়া কোনোদিন কবুল হবে না। 10টা কারণে দোয়া কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম কোরআন হাদিস গবেষণা করে বলেছেন, এদিকে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিব, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু কেন আজকে আমাদের দোয়া কবুল হয় না? এই 10টা কারণে আপনার আমার দোয়া কবুল হয় না। 1 নাম্বার কারণ তোমরা আল্লাহ সম্পর্কে অবগত আছো, আল্লাহ সম্পর্কে অবগত আছো, আল্লাহ সম্পর্কে তোমরা জানো, কিন্তু আল্লাহর দেওয়া দায়িত্ব সমূহ তোমরা পালন করো না। ঠিক না বেটি? হজ করা আল্লাহর হুকুম কিনা বলেন জোরে করে, আল্লাহর দায়িত্ব কিনা? নামাজ পড়া আল্লাহর দায়িত্ব, আমাদের উপর আল্লাহর কর্তব্য দায়িত্ব কিনা? রোজা রাখা আল্লাহর হুকুম কিনা? পর্দা মতো চলা আল্লাহর হুকুম কিনা? আল্লাহর আইন বিধান মেনে চলা এটা আমার আল্লাহর হুকুম কিনা বলেন? তাহলে আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মানি না, এই জন্য দোয়া কবুল হয় না। 2 নাম্বার কারণ তোমরা কোরআন পড়ো কিন্তু সেই অনুযায়ী আমল করো না। ঠিক না বেটি? আমরা কোরআন পড়ি, কোরআন মানি না, কোরআন পড়ি, কোরআন অনুযায়ী আমল করি না, এই জন্য দোয়া কবুল হয় না। আর একদল আছে কোরআন পড়ই না, কোরআন ছুঁয়েও চায় না। রমজান মাস আইলে কোরআন শরীফ তেলাওয়াত করে, কয় হুজুর রমজান মাস আইলে না কোরআন শরীফ তেলাওয়াতের দরকার, রমজান মাস আইলে না নামাজের দরকার, অন্য সময় নামাজ পড়লে চলেনি। এরকম একদল লোক আছে না নাই? এরে ভাইরা, কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফ অনুযায়ী তোমার জীবনকে চালাবে, তাইলে দোয়া করলে দোয়া কবুল হবে। আমরা তো অর্থ জানি না, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করলাম, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এখন যারা সুদের কারবার করে, সুদের ব্যবসা করে, সে কি কোরআন মানছে? জোরে কোরআন মানছে? তাইলে কোরআন পড়ি কিন্তু কোরআন মানি না। আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা, আরেক দিক দিয়া সুদের দেনা পাও না, এই জন্য দোয়া কবুল হয় না। ঠিক কিনা বেটি? কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত চালু করে দেন। কোরআন শরীফ তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা, হাদিস শরীফ তেলাওয়াত করা মানে আমার নবীর সাথে কথা বলা। আর যারা গান বাদ্য বলে তারা শয়তানের সাথে কথা বলে। কি বলেন ঠিক কিনা বেটি? আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন।
বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে ফজরের নামাজটা পড়লেন। ফজরের নামাজটা পড়ে সাহাবীদের দিকে মুখ করে বসলেন, ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আজকে সাহাবীরা রে শোনো, ও সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কে আছো সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজটা পড়িয়া এই যে আরবের মধ্যে দুইটা প্রসিদ্ধ বাজার আছে, যেই বাজারের মধ্যে উট বেচা কিনা হয়, এই বাজার থেকে উট কিনে আনবা। এই এক একটা উটের দাম 50,000 টাকা। কে রাজি আছো? আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সাহাবীদের কাছে তিনি এই বয়ানটা রাখলেন। আসহাবে সুফফা 70 থেকে 72 জন সাহাবী, তারা মসজিদের বারান্দা থাকতেন। ইসলাম কবুল করার কারণে জায়গা জমিন বাড়িঘর সব ছেড়ে ইসলামের কারণে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে। আল্লাহর নবী তাদেরকে মসজিদে থাকার জন্য জায়গা করে দিয়েছে। তাদের সংখ্যা ছিল 70 থেকে 72, তাদেরকে আসহাবে সুফফা বলা হয়। ওই গরীব সাহাবীদের কাছে নবী ফজরের নামাজটা পড়ে গরীব সাহাবীদের কাছে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া ওই যে মদিনা, ওই মক্কার মধ্যে যে মদিনাতে যে দুইটা বাজার আছে, যেই বাজারের মধ্যে উট বেচা কিনা হয়, ওই বাজারের মধ্যে যাইয়া তোমরা উট খরিদ করে নিয়ে আসবা। এক একটা উটের দাম 50,000 টাকা। কে রাজি আছো? সাহাবীরা চুপ হয়ে গেলেন, খামোশ হয়ে গেলেন। নবীজি কি বলতেছে? টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমিন নাই, কোথাও থেকে খাবার আসলে খাই, কোথাও হইতে খাবার না আসলে মদিনার পাথরগুলো পেটে লাগাইয়া ঘুমাই। গরিব মানুষ আমরা, আমাদেরকে কয় নবীজি উট কিনে আনতাম, এক একটা উটের দাম 50,000 টাকা। কেউ কথা বলে না, সবাই চুপ করে রইছে। এবার আবার নবী বলতেছে, এ সাহাবীরা, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, এমনি ওই বাজারে যাইবা, উটের রশি ধরিয়া টানিয়া টানে উটটা নিয়ে আসবা। এক একটা উটের দাম 50,000 টাকা। কে রাজি আছো? এবার এক বাক্যে সাহাবীরা কয়, হুজুর, টাকা যদি না লাগে, পয়সা যদি না লাগে, আমরা সবাই এরকম উট কিনতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা যখন না লাগে, পয়সা যখন না লাগে, মাগনা ফাইলে, আমাদের বাংলাদেশে একটা কথা আছে, মাগনা ফাইলে আলগাতে মন দুঃখ। সাহাবীরা মনে করছে হয়তো আল্লাহ পাক আরশে আজিম থেকে আমাদের উটের ব্যবস্থা করে দিব। নবীজি কয়, এবার নবীজি আসল কথা কয়। মাঝে মাঝে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে একটু কৌতুক করতেন, একটু হাসি আনন্দ করতেন। যেই কৌতুকটা ইসলামের সীমারেখার মধ্যে জায়েজ ছিল। মিয়া, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বসে আরবের এই খুরমা খেজুর খাইতেছেন। নবীজির ডান পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই সমস্ত দামি দামি সাহাবী নবীজির কাছে বসা আরবের খুরমা খেজুর খাইতেছেন। নবীজি খেজুর খায়, খেজুরের বিচিগুলো, দানাগুলো নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা করতেছে। হযরত আলী মনে মনে কয়, ব্যাপার কি? নবীজি খেজুর খায়, খেজুরের দানাগুলো, বিচিগুলো আমার কাছে কেন জমা রাখে? কারণ কি? হযরত আলী প্রথমে বুঝতে পারেন নাই। খেজুর খাওয়া যখন শেষ হয়ে গেল, এবার আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, শোনো শোনো, দেখো দেখো, আমার আলী কতগুলো খেজুর খাইছে, কতটা খেজুর খাইছে। কোন সুবহানাল্লাহ। কারণ যার কাছে দানা বেশি, যার কাছে খেজুরের বিচি বেশি, সে বেশি খাইছে না? জোরে কোন বেশি খাইছে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ডাক দেয়, কহ, আমরার মধ্যে এমনও খেজুর খাউন না আছে দানা সুদ্ধা খাইয়া লাইছে। নবীজির কাছে দানা নাই। সবাই এবার মুস্কি হাসি দিয়া ফেলছে। জোরে কন সুবহানাল্লাহ। নবীজি মাঝে মাঝে সাহাবীদেরকে নিয়ে এভাবে আনন্দ করতেন। এবার আমার নবীজি ডাক দেয়া কয়, ও আমার সাহাবীরা, শোনো, যদি তোমাদের মধ্যে কেউ ফজরের নামাজটা পড়ে আল্লাহর কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করবে, 50,000 টাকা দামের মূল্যের একটা উট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হবে, তার আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব লিখে দিবে। দুইটা আয়াত তেলাওয়াত করলে দুইটা উটের সওয়াব। একটা উটের দাম কত? 50,000 টাকা। জোরে কোন কত?
তিনটা আয়াত তেলাওয়াত করলে তিনটা ওটের সওয়াব। আমরা ছোট্ট একটা সূরা তেলাওয়াত করি, সূরা ইন্না আতাইনা, সূরা কাউসার। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট একটা সূরা যদি ফজরের নামাজটা পড়ে আল্লাহর কোরআন শরীফ থেকে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে 50,000 টাকা দামের মূল্যের তিনটা উট আল্লাহর রাস্তা দান করলে যে সওয়াব হবে, তিনটা উটের সওয়াব তার আমলনামায় লেখা হবে। 10টা আয়াত তেলাওয়াত করলে 10টা উটের সওয়াব, 20টা আয়াত তেলাওয়াত করলে 20টা উটের সওয়াব। ফজরের নামাজটা পড়া যদি আল্লাহর কোনো বান্দা বিসমিল্লাহ শরীফ থেকে শুরু করে নিয়ে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত যদি কোরআনের যত আয়াত আছে সমস্ত আয়াতগুলো যদি তেলাওয়াত করে, যতটা আয়াত তেলাওয়াত করবে, কোন কোন কিতাবের মধ্যে লেখছে কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে 6666টা। তবে এটার মধ্যে আবার একটু ব্যতিক্রম আছে, কম বেশি থাকতে পারে, কিন্তু বেশি আলেমের মতামত হচ্ছে কোরআনের আয়াত হচ্ছে 6666টা আয়াত। আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজটা পড়ে কোরআন শরীফ থেকে ফার্স্ট টু লাস্ট 6666টা আয়াত তেলাওয়াত করে, 6666টা আল্লাহর রাস্তা দান করলে যে সওয়াব হবে তার আমল নামে আল্লাহ পাক সেই সওয়াব লিখে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত অনুযায়ী জীবনকে চালাইবেন। এই কোরআন শরীফটা আপনাকে কবর আযাব থেকে বাঁচাবে। এই কোরআন শরীফটা হাশরের ময়দানে মাথার উপরে এসে ছায়া প্রদান করবে। এই কোরআন শরীফটা আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহর কোরআন শিক্ষা করো, নবীর হাদিস মানো। আল্লাহর কোরআন শিক্ষা করো, নবীর হাদিস মানো। নোবেল নাটক ছেড়ে দিয়ে কোরআন হাদিস জানো। নোবেল নাটক ছেড়ে দিয়ে কোরআন হাদিস জানো। যার সিনাতে আছে কোরআন নাইকো তার ডর, যার সিনাতে আছে কোরআন নাইকো তার ডর। কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। খোদার কোরআন ছেড়ো না ভাই, হারাবে দুকুল। ফুরিবে সবই থাকবে, কোরআন করবে সাফায়াত। আখের দিনে কোরআন তোমায় পৌঁছাবে জান্নাত। আখের দিনে কোরআন তোমায় পৌঁছাবে জান্নাত। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, টেলিভিশনের সাথে সম্পর্ক ত্যাগ করেন, নোবেল নাটকের সাথে সম্পর্ক ত্যাগ করেন। স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, কিরণমালা, দেশে বাসে জ্বালা, এই সমস্ত অনুষ্ঠানের সাথে সম্পর্ক ত্যাগ করেন। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। এই কোরআন শরীফটা আপনাকে জান্নাতে পৌঁছাই দেবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। বর্তমানে মোবাইলটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াইছে, কি বলেন ঠিক না বেঠিক? যদি ঠিক মতো আপনি চালাইতে না পারেন, জাহান্নামে যাওয়ার রাস্তা মোবাইল ক্যামেরা। জাহান্নামে যাওয়ার রাস্তা মোবাইল ক্যামেরা। ইহার দ্বারা নাচ গান শুনে যুবতী মেয়েরা, ইহার দ্বারা ছবি দেখে যুবক ছেলেরা, অশ্লীল ছবি উঠায় তারা মোবাইল দ্বারা। ঠিক না বেটি? প্রেম প্রীতির আলাপ চলে মোবাইল দ্বারা ভাই, প্রেম প্রীতির আলাপ চলে মোবাইল দ্বারা ভাই। মা বাবা গার্জিয়ানদের কোনো খবর নাই, মা বাবা গার্ডিয়ানদের কোনো খবর নাই। চীনা মাও ভিডিওতে দেখে ছায়া ছবি, কবরে ও হাসরেতে শাস্তি পাবে হেবি। ঠিক না বেটি? টিভি সিনেমার নাচ গান দেখবো না ভাইয়ার, ফেরেশতাদের মুগুরের আহা কি যে মার। মুগুরের বাড়ি কবর আসেনি? জোরে কোন আসেনি? আমার ভাইরা,
খবরদার এইগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে হবে। এইগুলোর মাধ্যমে আপনারা কোনো এই গান বাদ্য দেখবেন না, ছবি দেখবেন না, উলঙ্গ বেগানা মহিলার নাচ গান দেখবেন না, স্টার জলসা দেখবেন না। এইগুলো দেখলে 5 প্রকারে ক্ষতি হবে। বেহেশতে যাওয়ার কিতাবের মধ্যে লেখছে যারা উলঙ্গ বেগানা মহিলার নাচ গান দেখবে, স্টার জলসা হোক, স্টার প্লাস হোক, জি বাংলা হোক, কিরণমালা হোক, ছবি হোক, সিনেমার ছবি হোক, মোবাইলের মাধ্যমে দেখুক, টিভির পর্দা দেখুক, সিনেমা হলে গিয়ে দেখুক, 5 প্রকারে ক্ষতি হবে। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? 1 নম্বরে অর্থ নষ্ট হবে, 2 নম্বরে সময় নষ্ট হবে, 3 নম্বরে স্বাস্থ্য নষ্ট হবে, 4 নম্বরে চরিত্র নষ্ট হবে। চরিত্র এমন একটা মূল্যবান সম্পদ। ইংরেজিতে একটা কথা আছে, মান ইজ লস, নাথিং ইজ লস, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। আমার ভাইয়েরা, অর্থ হারানো গেলে কিছু হারানো যায় না, স্বাস্থ্য হারানো গেলে কিছুটা হারানো যায়, আর চরিত্র হারানো গেলে সব কিছু হারানো যায়। কি বলেন, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, চরিত্র খারাপ হইয়া গেলে সমাজের মধ্যে কত আকামার গুকাম ঘটে, সব কথা জানলেও বাঙ্গিয়া কোন যায় না। কি বলেন, ঠিক কি না বেঠি? 5 নম্বরে এইগুলো যারা দেখবে, ছবি যারা দেখবে, উলঙ্গ বেগানা মহিলার নাচ গান যারা দেখবে, ঈমান নষ্ট হইয়া যাবে। আপনারা বলেন তো, ঈমান যদি নষ্ট হইয়া যায়, নামাজ পড়লে কাজ হবে নি? হজ করলে কাজ হবে, যাকাত দিলে কাজ হবে। কারে ঈমান আকীদা কি মেরামত, না গুইয়া ফরজ সুন্নাত কি জরুরত। ঈমানের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, ঈমানের মধ্যে যদি গড়গড়ি ফরফরি থাকে, ও মুসলমান, ঈমানকে করো আগে সোজা, তারপরে করো নামাজ আর রোজা। নতুবা বোঝার করে বোঝা লাগবে না তোমার নামাজ আর রোজা। আমার ভাইরা, 10টি কারণে দোয়া কবুল হয় না। 2 নম্বর কারণ, ইব্রাহিম ইবনে আদম বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পড়ো, কিন্তু সেই অনুযায়ী আমল করো না। কোরআন অনুযায়ী আমল করতে রাজি আছেন? কোরআনের আইন মানতে রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাতগুলো দেখি, জোরে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। 2 নম্বর। 3 নম্বর, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা নিজেকে নবীর উম্মত দাবি করো, কিন্তু নবীর সুন্নতের আমল করো না। আমরা সবাই কার উম্মত? জোরে কোন কার উম্মত? আমরা সবাই নবীর উম্মত, কিন্তু নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর সুন্নতের কোনো আমল নাই, নবীর কোনো আদর্শ নাই, নবীর কোনো অনুসরণ নাই। মুখে মুখে উম্মত দাবি করলে আপনি উম্মত হতে পারবেন না। নবীজির কথা এবং কাজে যে ব্যক্তি একমত, সে হচ্ছে নবীজির উম্মত। ঠিক কি না বেঠি? সুন্নতের আমল নাই, নবীর অনুসরণ নাই। আমার ভাইয়েরা, নবীজির সুন্নতের দাম আছে না নাই? জোরে কইেন, আছে না নাই? আল্লাহর নবী ইরশাদ করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। মান তামাসসাক সুন্নতি কো ইয়াদ কর, মান তামাসসাক সুন্নতি কো ইয়াদ কর, আজরে সো শহীদু কা হাসাল তুকার। ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরবে, সুন্নতকে অনুসরণ করবে, 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনারা কি নবীজির সাথে জান্নাতে থাকতে চান? জোরে কোন থাকতে চান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কারা কারা আছেন একটু হাতগুলো দেখি আবার। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজির সাথে জান্নাতে থাকতে চাইলে শর্ত আছে না নাই? জোরে কোন আছে না নাই? কি শর্ত? আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি কো ইয়াদ কর, মান আহাব্বা সুন্নতি কো ইয়াদ কর, বা মুহাম্মদ যায় তু জান্নাত মে কর। আমার নবী ফরমান, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমার সাথে জান্নাতে থাকবে। কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীর সুন্নতে আমল করতে হবে, নবীর সুন্নতের আমল করতে হবে, নবীর তরিকায় আপনার আমার জীবন চালাইতে হবে। নবীর অনুসরণ করা ফরজ। নবীর অনুসরণ করা কি? জোরে কোন কি? আমার আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি মানুষদেরকে বলে দিন আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায় তাইলে তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে অনুকরণ করে আপনার ইত্তেবা করে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের গুনাহ খাতা maaf করে দিব আল্লাহু গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু জোরে কোন আলহামদুলিল্লাহ নবীর অনুসরণ করা লাগবে আজকে নবীর অনুসরণ নাই নবীর সুন্নতের আমল নাই মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই মেসওয়াক নাই ডিলাকুলুক নাই আমার ভাইয়েরা সুন্নতি পোশাক নাই কিন্তু নাম দিয়ে রাখছে সুন্নি কি বলেন ঠিক কিনা বেঠিক নাম দিয়ে রাখছে আশিকে রাসূল এর উপর সাইনবোর্ডের বিষয় না সুন্নি মুসলমানের উপর নামের বিষয় না এটা হচ্ছে আমলের বিষয় কি বলেন ঠিক কিনা বেঠিক তুমি যদি আমল করতে পারো নবীর সুন্নত অনুযায়ী মিয়া এইভাবে সুন্নি দাবি করলে চলবে না নবীর সুন্নতের আমল করতে হবে কি বলেন ঠিক কিনা বেঠিক আমরা খাঁটি সুন্নি হতে চাই কি চাই না জোরে কোন চাই কি চাই না সুন্নি কারে কয় মিয়া असले सुन्नी के लिए एक शर्त है असले सुन्नी के लिए एक शर्त है इत्तेबाए अहमद मुख्तार है असले सुन्नी इत्तेबाए सुन्नतास गैरे सुन्नत जुमला कुफ्र बेदातास अदना ताज़ीमे नबी मुस्तफा फौके बर जुमला इबादत आए औरा আমার ভাইরা আপনি যদি খাঁটি সুন্নি মুসলমান হইতে চান তাহলে নবীর সুন্নত তরিকায় জীবনকে চালান আর যদি নবীর সুন্নত তরিকায় জীবন না চালান নবীর সুন্নতের আমল না করেন নবীর সুন্নত তরিকায় জীবনকে না চালান হাজারবার আপনি সুন্নি দাবি করতে পারবেন হাজারবার আশিকে রাসূল দাবি করতে পারবেন আপনি আশিকে রাসূল হইতে পারবেন না আপনি সুন্নি মুসলমান হইতে পারবেন না আপনার পরিচয় হবে আপনি একজন বেদাতি কি বলেন ঠিক কিনা বেঠিক আর জোরে কোন না ঠিক না বেঠিক নবীর অনুসরণ আজকে আমাদের মধ্যে নাই আসেন তো নবীর ইনসাফ সাদাটা কেমন ছিল আজকে আমরা সুযোগ পাইলে 12:30 বাজাই সুযোগ পাইলে মানুষের ক্ষতি সাধন করে কি বলেন ঠিক না বেঠিক আমার মায়েরা যুগের দস্তুর নিয়ম ছিল মা সন্তানকে জন্ম দিবে দাত্রী মায়েরা দুধ পান করাবে কুরাইশ বংশে এমন একটা আইন ছিল এমন একটা ল ছিল মা সন্তানকে জন্ম দিবে দাত্রী মায়েরা দুধ পান করাবে আমার নবীকে কে দুধ পান করাবে কার কপাল খুললো কে ছিল আমাদের নবীজির দুধ মা আপনারা হয়তো মনে মনে হযরত হালিমার কথা ভাবছেন তবে শুনেন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইদানিং স্বাস্থ্য ভালো না হালিমার যে একটা সন্তান আছে ওই সন্তান হযরত হালিমার বুক থেকে ঠিকমতো দুধ পায় না যেই হালিমা নিজের সন্তানকে ঠিকমতো দুধ পান করাইতে পারে না এই মা কি অন্য শিশুকে দুধ পান করাইতে কোনোদিন রাজি হবে জোরে কোন রাজি হবে কিন্তু হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা কেন দাত্রী ব্যবসা নামলেন কারণ কি কারণ হচ্ছে হযরত হালিমা একদিন স্বপ্নে দেখে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদরা ভেঙে আকাশ থেকে একটা নূরের ঝলক হালিমার বুকের মধ্যে ভরে যায় জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا محمد জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ আর জোরে কোন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর অসুবিধা হয় খারাপ লাগে আমার ভাইরা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নকে বাস্তবে রূপ দিবে কবে বুক ভরা আশা লইয়া হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে সওয়ার হইয়া মতান্তরে গাধার পৃষ্ঠে সওয়ার হইয়া তিনি আসলেন মক্কা নগরীর দিকে সন্তান তালাশ করার জন্য হালিমা রুটিনা দুর্বল বেশি দ্রুত গতিতে চলতে পারে না সবার শেষে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে এসে দেখে ধনী লোকের একটা সন্তানও নাই অন্য দাত্রী
মায়েরা তাদের শক্তিশালী উটগুলো হাঁকাইয়া সবার আগে মক্কাতে পৌঁছে গিয়েছে। ধনী লোকের সব সন্তান কালেকশন করে নিয়ে গেছে। এবার হযরত হালিমা মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, সন্তান তালাশ করতেছে। এক জায়গায় যেয়ে দেখে আমার নবীজির দাদা হযরত আব্দুল মুতালিব সাহেব একটা শিশু সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতালিব হালিমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? কয় আমার নাম হালিমা। তুমি কি দাত্রী? বলো হো। হালিমা গো, আমার একটা কথা শোনো গো হালিমা। ও হালিমা, এটা আমার নাতি গো হালিমা। কত দাত্রী মায়েরা এদিক দিয়ে আসা যাওয়া করেছে, কিন্তু কেউ আমার নাতির নিতে চায় না, গ্রহণ করতে চায় না। কারণ একটাই দোষ, আমার নাতি এতিম। এতিম শব্দটা শুনলে কেউ আমার নাতির নিতে চায় না, গ্রহণ করতে চায় না। লোকেরা মনে করে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা তার দুনিয়ায় নাই। এতিম সন্তানকে দুধ পান করাইলে বেশি টাকা পয়সা পাওয়া যাবে না, দামি দামি উপহার জিনিসপত্র পাওয়া যাবে না, এই মনে করে কেউ আমার নাতির নিতে চায় না। ও হালিমা, শোনো গো হালিমা, যদি মুহাম্মদ এতিম, আমি তো দাদা বেঁচে আছি, আমি তোমাকে এক পয়সা কম দিব না, টাকা দিব, পয়সা দিব, দামি দামি উপঢৌকন আমি তোমারে দিব, সব দিব গো হালিমা। শোনো, আমার মন কয় আমার নাতিরে দুধ পান করাইলে তোমার কপাল খুলবে। আর জোরে কই সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হযরত হালিমা বলেন, এই কথাটা আমার বড়ই তাসির লাগলো। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা হাত বিছিয়ে দিয়েছে, দেন গো দেন, এতিম মুহাম্মদকে আমার কোলে উঠাইয়া দেন। এবার হযরত আব্দুল মুতালিব আমার নবীজিকে হযরত হালিমার কোলে উঠাইয়া দিলেন। হযরত হালিমা বলেন, জীবনে কত শিশু কোলে লইছে আমার বুক ভরে নাই, কিন্তু যেই মাত্র এতিম নবীকে কোলে লইছি, এতিম মুহাম্মদকে কোলে লইছি, আমার পুরা বুকটা ভরে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন, আমার স্তন শুকাইয়া গেছে, আমার সন্তান আমার থেকে ঠিকমতো দুধ পায় না, কিন্তু যেই মাত্র এতিম মুহাম্মদকে কোলে লইছি, সুমা খাইছি, সাথে সাথে আমার দুইটা শুকনা স্তন দুধে ভরে গেছে। আমার মায়েরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এতিম নবীকে কোলে লইয়া আমি আমার দুর্বল উটনির কাছে গেলাম, যে দেখি আমার দুর্বল উটনি তাজা হইয়া দাঁড়ায় রইছে। হযরত হালিমা বলেন, এতিম নবীকে কোলে লইয়া আমি দুর্বল উটনির পিঠে সওয়ার হইয়া সবার শেষে তায়েফ থেকে, মক্কা থেকে তায়েফের দিকে যাত্রা করলাম। সবার শেষে মক্কা থেকে তায়েফের দিকে রওনা দিলাম। খোদার কুদরত বোঝা যায় না গো ভাই, সবার শেষে রওনা হইয়া সবার আগে তায়েফে পৌঁছে গিয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রওনা দিয়েছে সবার শেষে তায়েফে, বাড়িতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছে গেছে সবার আগে। অন্য দাত্রী মায়েরা ডাক দিয়া কয়, ও হালিমা, ব্যাপার কি গো হালিমা, সবার শেষে রওনা হইলা, সবার আগে তুমি তায়েফে পৌঁছে গেলা। হালিমা গো, না জানি কোন একটা রাস্তার সন্ধান তুমি পেয়েছো, না জানি কোন একটা ফাঁড়ি রাস্তার সন্ধান পেয়েছো। ও হালিমা, আমরা তায়েফ থেকে মক্কা নগরে বহুবার ব্যবসা করার জন্য আসা যাওয়া করা লাগে, কোন রাস্তা জানি, তাড়াতাড়ি আসছো, রাস্তাটা জানি তোমার মনে আছে নি? আমার ভাইরা, আসলে কোন একটা রাস্তা নয়, কোন ফাঁড়ি রাস্তা নয়, তা হচ্ছে আমার নবীজির মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখানে কথা শেষ না। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমার ডান স্তনে দুধ পান করতেন। বহু চেষ্টা করেছি, আমি আমার বাম স্তনটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে ঢুকাইতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। ও আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, আপনাদের বাড়িতে যদি কোনো দুধের সন্তান থাকে, সন্তানটা যদি মায়ের এক স্তনের মধ্যে মুখ লাগায় আর এক স্তনে যদি
মুখ না লাগায় মা মনে করবে, বাবা মনে করবে না জানি কোনো জিনে ভূতের আসর লাগছে, না জানি কোনো আলগা কোনো দুষ্ট পাইছে, যার বুক দিবে ফরাবানি তুল ফরা আনবে। হযরত হালিমা বুঝতে পারেন না এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমার ডান স্তনে দুধ পান করে, বাম স্তনটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে ঢুকাইতে পারি নাই। হালিমা বুঝতে পারেন নাই। আমার নবী যখন বড় হয়ে গেল, একদিন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন আমার নবীকে, হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা রে, শিশুকালে তুমি আমার ডান স্তনে দুধ পান করতা, বহু চেষ্টা করেছি আমি আমার বাম স্তনটা তোমার মুখে ঢুকাইতে পারি নাই, কারণ কি, ব্যাপার কি? আমার নবী ডাক দিয়ে কয়, মা গো মা, শিশুকালে আপনার ডান স্তনে দুধ আমি পান করতাম, আমার যে আরেকজন দুধ ভাই আছে, আমার যে আরেকজন দুধ ভাই আছে, ও দুধ ভাইয়ের জন্য আমি বাম স্তনের দুধগুলো রাখিয়া দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও যদি আপনারা বুঝেন, এখানে একটা শিক্ষার বিষয় আছে। আমার নবীজি জানতেন আমার তো আরেকজন দুধ ভাই আছে, আমি যদি দোনস্তনে দুধ পান করি তাহলে ভাইয়ের হক নষ্ট হবে, পরের হক নষ্ট হবে, ভাইয়ের হক যেন নষ্ট না হয়, পরের হক যেন নষ্ট না হয়, ভাইয়ের সম্পদ যেন নষ্ট না হয়, এই জন্য আমার নবীজি শিশুকালে ডান স্তনে দুধ পান করছেন, বাম স্তনে মুখে লাগান নাই। আমার ভাইয়েরা, এখান থেকে আমরা শিক্ষা নিব, আমার নবী তো শিশু কোনদিন ভাইয়ের হক নষ্ট করে নাই, পরের হক নষ্ট করে নাই, আমরা কোনদিন পরের হক নষ্ট করব না। রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? আমার ভাইয়েরা, যেভাবে মানুষ আজকে পরের হক খাওয়া শুরু করে দিছে, হারাম খাদ্য খাইয়া শরীর দ্বারে এমন মোটা তাজা বানাইছে, পেটটা দক্ষিণ থেকে বার হয়ে গেছে। আমার ভাইয়েরা, হাতে দরজা খোলা লাগে না, পেটের ঠেলা দরজা খুইয়া যায়। ঠিক না বেটি? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীরটা জান্নাতে যাবে না, যাবে না। আমরা চিন্তা করি না, এই যে খানাটা খাইলাম, এই যে পরের হক নষ্ট করে খাইলাম, এই খানাটা হালাল না হারাম, এই চিন্তা যদি করতাম কোনোদিন পরের হক নষ্ট করতাম না। কি বলেন, ঠিক কিনা বেটি? আরো জোরে বলেন না, ঠিক না বেটি? পাকিস্তানি কাবলি জামের মৌসুমে বাংলাদেশে সফর করতে আসছে, আইসা দেখে এক বাংলাদেশি ছেলে গাছ উঠতে জাম খায়, তো পাকিস্তানি কাবলি গাছের নিচে দাঁড়াইয়া উপর দিকে ছায়া কয়, তুম সব কিয়া খায়া কাটতে হো? বাংলাদেশি ছেলে কয়, হাম সব জাম খায়া কাটতে হে। পাকিস্তানি কাবলি কয়, হামকা শিখতে হে, আমি কি তোমার সাথে খাইতে এরাম? বাংলাদেশি ছেলে কয়, কেউ নিহি জরুর তাশরিফ লে তারা কর আর মুঝে সে খাই হে, আসেন না গাছে ওঠেন, জন্মের খাওয়া খান, খুব টেস্ট, খুব মজা, খুব স্বাদ। জামের তারিফ শুইনা পাকিস্তানি কাবলি জাম গাছে উঠছে, জাম গাছে উঠে জাম খাওয়া শুরু করে দিছে। জাম খাওয়ার সিস্টেম কি জানেন? কাঁচা দিয়েও খায়, ফাঁকা দিয়েও খায়। কাঁচা পাকা জাম খাইয়া কাবলির মুখ গেছে কষে বইরা। এবার কাবলি কয়, এটি তো মজা লাগে না, মজা লাগবে কোনটি? বাংলাদেশি ছেলে কয়, কাবলি সাহেব, কালো কালো জিডি আছে, এটি খুব টেস্ট লাগবে, স্বাদ লাগবে, আপনি কালো কালো জামগুলো খান। এবার পাকিস্তানি কাবলি দেখে কালো জামের উপরে বইছে কালো একটা বুমর, চিনিনি বুমরা? পাকিস্তানি কাবলি মনে মনে কয়, এটা যেই কালার কালা, এটা মনে হয় জাম বেশি বালা। জাম মনে কইরা বুমরারে থাবা দিয়া ধরছে, কাবলির আতের মুষ্টির ভিতরে বুমরা কইরা যখন বউ শুরু কইরা দিছে, পাকিস্তানি কাবলি কয়, বউ করো বা করো, ছড়ে গালি কালা কালা জিতি পাইঙ্গে, সবটা ছড়েঙ্গে, কালা কালা যা আছে সব খেয়ে ফেলবো। আজকে আমাদের সমাজের মধ্যে একদল মানুষ আছে, চিন্তা করে না এটা কি সুদের টাকা, এটা কি ঘুষের টাকা, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, বৈধ না অবৈধ, এই চিন্তা করে না। মনে করে টাকা হইলে হয়, খাও, জন্মের খাওয়া খাও, বেশি দূরে নয়, যেদিন আল্লাহর আদালতে তোমাকে হারাম খাদ্যের জন্য জবাব দিতে হবে। কি বলেন, ঠিক কিনা বেঠি? আমার ভাইরা, আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করব, আর কোনদিন পরের হক নষ্ট করব না। রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? কারা কারা রাজি? আমার একটা হাতগুলো দেখি, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই ঘটনা মুহাদ্দিসিনে কিরাম লিখেন,
দুইটা কারণ লিখছেন কিতাবের মধ্যে। এক নাম্বার কারণ, আমার নবীজি হালিমার ডান স্তনের দুধ পান করছে, বাম স্তনের মুখে লাগান নাই। এক নম্বর কারণ, ভাইয়ের হক নষ্ট হবে, পরের হক নষ্ট হবে। দুই নম্বর কারণ লিখছেন, আমার নবী তো বিশ্ব নবী, আমার নবী তো শ্রেষ্ঠ নবী। আমার নবী যদি হযরত হালিমার দোনো স্তনের মধ্যে মুখ লাগাইতেন, হালিমার যে একটা সন্তান আছে ওই সন্তান জীবনে দুধের মধ্যে মুখ লাগাইতেন না। কারণ যেই স্তনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ লাগছে ওই স্তনের মধ্যে অন্য শিশু মুখ লাগানো চূড়ান্ত বেয়াদবি হয়ে যাইত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 10টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 3 নম্বর হচ্ছে তোমরা নিজেরে নবীর উম্মত দাবি করো কিন্তু নবীর আদর্শ মানো না, নবীর সুন্নাত মানো না, নবীর তরিকায় চলো না। আমার ভাইরা, নবীর সুন্নাত তরিকায় আপনাকে জীবন চালাইতে হবে, তাইলে আপনি নবীর উম্মত হতে পারবেন। দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গেল? জোরে কোন কয়টা? এক নাম্বার, তোমরা আল্লাহ সম্পর্কে অবগত আছো, আল্লাহর দায়িত্ব কর্তব্য সমূহ, আল্লাহর দেওয়া দায়িত্ব কর্তব্য সমূহ পালন করো না। 2 নম্বর, তোমরা কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, সেই অনুযায়ী আমল করো না। 3 নম্বর, তোমরা নিজেকে নবীর উম্মত দাবি করো কিন্তু নবীর সুন্নতকে পরিত্যাগ করছো, নবীর সুন্নতের আমল করো না, নবীকে অনুসরণ করো না, এই জন্য তোমাদের দোয়া কবুল হয় না। 4 নম্বর কারণ হচ্ছে তোমরা নিজেকে শয়তানের শত্রু মনে করো কিন্তু শয়তানের আবার পদাঙ্ক অনুসরণ করো। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কি বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে কোন না, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, পরিপূর্ণ তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কি বলেন, ঠিক না বেঠিক? আজকে শয়তান আমাদের শত্রু মনে করি কিন্তু শয়তানের কাজ বন্ধ নাই। কি বলেন, ঠিক না বেঠিক? শয়তানের কাজ বুঝেননি? গুনার কাজ। টেলিভিশন দেখলো, সিনেমা চাইলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, পরের হক নষ্ট করলো, বেপরদা চলাফেরা করলো, মানুষের গীবত গাইলো, চুগলখড়ি করলো, যত খারাপ কাজ আছে, যত অশ্লীল কাজ আছে, সবগুলো শয়তানের কাজ। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে শয়তানকে শত্রু মনে করতে হবে এবং শয়তানের কাজও বন্ধ করতে হবে, তাইলে দোয়া করলে দোয়া কবুল হবে। 4 নম্বর শর্ত। এবার আসেন 5 নম্বর শর্ত হচ্ছে, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা জান্নাতের ভয়ে জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু প্রতিনিয়ত পাপ কাজের মাধ্যমে জাহান্নামের দিকে যাচ্ছ। জাহান্নামরে ভয় করেননি? জোরে কোন, ভয় করেননি? ডরাননি জাহান্নামরে? আরে জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। এমন জাহান্নাম আল্লাহ বানাইছে, জাহান্নামের উপরে একটা ফুলচারাতের ফুল আল্লাহ তৈরি করে রাখছে। কোন লোক যদি জাহান্নাম থেকে ছুটিয়া মাটির মধ্যে পড়ে, আমার ভাইরা, তলিরার মধ্যে যাইতে 70 বছর সময় লাগবে। এরকম কঠিন জাহান্নামে যাইতে আমরা কেউ চাই না। কি বলেন, ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা, জাহান্নামের কাজগুলো বন্ধ করতে হবে। জাহান্নামকে যেমন ডরাই, জাহান্নামকে ভয় কইরা পাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। জাহান্নামের ভয়ে যার চোখ দিয়া পানি ঝরে, ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যার চোখ দিয়া পানি ঝরে, ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ।